আপনারা সবাই অবগত আছেন যে গত 25শে নভেম্বর এই জেলা অফিসে একদল শাসক দলীয় দুর্বৃত্তরা তারা রাতের অন্ধকারে এসে অগ্নিসংযোগ করে এবং পরদিন 26শে নভেম্বর সংবিধান দিবস সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবিধান দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এখানেও সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস হিসাবে উদযাপন করার লক্ষ্যে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষোভ মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয় এই সময়ে আবারও শাসক দলের যারা দুর্বৃত্ত সমাজ বিরোধীরা এরা এসে আক্রমণ করে। এই আক্রমণে আমাদের একজন দলীয় কর্মী রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল। এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম। আজকে অবধি কোনো ধরনের পদক্ষেপ নেই। সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটে চলছে। শুধু কংগ্রেস দলই নয়, এই ধর্মনগর জেলাতেও কমিউনিস্ট পার্টির 26 তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও তারা আক্রমণ করে এবং এখানকার প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ওনাকেও আক্রমণ করে আহত করা হয়। আরো অন্যান্য কমিউনিস্ট নেতৃবৃন্দরাও এই আক্রমণে তারা আহত হয়েছেন। পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে।